রাত্রি এসেছে প্লাবন উষ্ণ নিবিড়, ধূলিপটের মরুচ্ছায় ঘনায় নীল, ক্লান্ত বুকে হৃস্পন্দন ক্রমে ধীর, হয়ে আসে তাই শেষে সম্বল তোলা পাখির। বলছি যে এটা অনির্বাণ চক্রবর্তী না ফেসবুকে? হ্যাঁ তাই তো। হ্যাঁ চল চলে গিয়ে একটু কথা বলে আসি। হ্যাঁ বলো। বলো কেমন আছো? এই ভালো আছি। ফেসবুকে তোমার গল্প কবিতা অনেক পড়েছি, আজকে অবশ্যই সামনাসামনি দেখা হয়েই গেল। জেনে খুশি হলাম খুবই। হ্যাঁ অনির্বাণ দা, আজকে যখন দেখা হলো একটা মতো শোনাতেই হবে। প্লিজ প্লিজ অনির্বাণ দা, একটা শুনিয়ে দিও। এত করে যখন বলছো একটা তো শোনাতেই হয়। এখনো আমার মনে তোর উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিবৃত্ত ক্ষণে মমতা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি। অনির্বাণ দা, তুমি বই প্রকাশ করছো না কেন? তোমার এত প্রতিভা যখন। হ্যাঁ তাই তো, তুমি করে বই প্রকাশ করতে পারো, এত সুন্দর কবিতা লেখো। ইচ্ছা কি নেই আর ভাই, কিন্তু গরিব ফ্যামিলির ছেলে, পয়সার অভাব। বাবাও রিটায়ার করেছে এই 2 বছর হলো। আচ্ছা। মায়েরও কঠিন অসুখ। দেখো মধ্যবিত্তের ফ্যামিলির ছেলে, কবিতা বার করা তো এখন বিলাসিতা। এসব আমাদের আগে চাকরি জোগাড় করতে হবে। আচ্ছা, একটা কথা ভাবলাম, এই যে অনির্বাণ দার যে প্রতিভা, এই যে অনির্বাণ দা যে এত সুন্দর কবিতা লেখে, তা অনির্বাণ দা তো বললো আর্থিক অসুবিধার জন্য সে কোনো রকমভাবে তার প্রতিভাকে মানে লোকের সামনে আনতে পারছে না। তা আমরা সবাই মিলে যদি একটা সাহায্য করি, ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ সেটাই, আমারও এটাই ভাবনা। যদি আমরা তাকে একটু সাহায্য করতে পারি তাহলে তো ভালোই হয়। হ্যাঁ তাহলে আমরা সাহায্য করতে পারি। তাহলে কি করবো? তাহলে একটা কাজ কর, তুই অনির্বাণ দাকে একটা ফোন কর, জিজ্ঞেস কর কোথায় আছে, আসতে পারবে কিনা। হ্যাঁ অনির্বাণ দা, হ্যাঁ তুমি কি আজকে আমাদের সাথে একটু দেখা করতে পারবে? না, কোনো জরুরি তলব নয়, একটা বিষয়ে তোমার সাথে কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ তুমি চলে এসো। ঠিক আছে, রাখছি। আপনাকে তো আজকে আসতে বললাম, দেখি কি বলে, কথাগুলো বলে দেখি, আমরা যেটা বলতে চাই বলে দেখি, যদি আজকে আমাদেরটা শিখে নিয়ে নেয়। কি রাজি হবে? হ্যাঁ হতে দেখ, আমরা আর্জি রাখবো ছোট ভাই বোন হিসেবে। ঠিক আছে, দেখা যাক। আরে অনির্বাণ দা, কেমন আছো? এই চলছে। তা আজকে তোমাকে একটা কথা বলবো বলে আমরা এখানে ডেকেছি। বলো কি কথা? দেখো, তোমার মতো প্রতিভাকে তো হারিয়ে দিতে দেওয়া যায় না। কি করব, সব প্রতিভা তার প্রকাশ পায় না, যার যেটা ভাগ্য। আমরা সবাই মিলে ঠিক করেছি যে প্রকাশের যে আসল সমস্যা সেটা হচ্ছে অর্থ সমস্যা। আমরা সবাই মিলে ঠিক করেছি যে তোমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবো। হ্যাঁ, তাকে সাহায্য করে কি লাভ? আমি তো টাকা শোধও দিতে পারবো না। তোমাকে এই টাকা কে শোধ করতে বলেছে? হ্যাঁ দাদা, এটা আমাদের সবার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমরা তোমার প্রতিভাটাকে হারিয়ে যেতে দেবো না। তোমরা তো সমস্যায় ফেলে দিলে। তোমাদের রিকোয়েস্টটা এত করে যখন বলছো, ফেলতেও তো পারছি না, কিন্তু ঠিক আছে, তোমাকে ফেলতে হবে না, আমরা যা পারি তাই তোমার জন্য এনেছি, তোমাকে কিন্তু নিতে হবে। হ্যাঁ দাদা, এটা কিন্তু প্লিজ, এটা আমাদের সবার তরফ থেকে আবেদন, আমাদের রিকোয়েস্ট। ঠিক আছে, তোমরা যখন বলছো এত করে, তখন না করছি না। ঠিক আছে রানী, তাহলে তুই দে। নাও, আর কোনো রকম মনে কোনো শঙ্কা রাখবে না, কোনো রকম অসুবিধা রাখবে না, যখন যা দরকার হবে বলে নিতে পারবে।
ঠিক আছে? খালি একটাই অনুরোধ, যে প্রথম বইয়ের প্রিমিয়ার হবে তোমরা কিন্তু আসা চাই। হ্যাঁ, সে আমরা সবাই আছি।